হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি স্টাডি পয়েন্ট। তো আজকে এই ভিডিওতে আসার একটা উদ্দেশ্য হলো যে মক টেস্ট নিয়ে কিছু কথা বলবো। তো আপনারা সবাই জানেন, যারা যারা আমাকে আমার ইউটিউব চ্যানেলে কালকে রাতে মক টেস্টটা দিয়েছিলেন, যেটা ভূগোলের উপর ছিল, দা সোলার সিস্টেম থেকে। তো যারা দিয়েছিলেন তারা তো বুঝতে পারলেন যে কী করে আমি মক টেস্টটা নিয়েছি। এটাকে মক টেস্ট না বলে রিভিশনও বলতে পারেন, ক্লাসও বলতে পারেন, কারণ আমি শুধুমাত্র একটা কোশ্চেন দিয়ে শুধু অপশন দিইনি। একটা কোশ্চেন থেকে যে কী করে ওইটা রিলেটেড আরও 4-5টা কোশ্চেন আসতে পারে ওইগুলো আলোচনা করেছিলাম। তো এটা শুধুমাত্র মক টেস্ট নয়, মক টেস্টটা শুধুমাত্র একটা প্রশ্ন দিবে, কোশ্চেন দিবে, আনসার দিবে, ওইটা শুধু আপনারা কোনটা সঠিক হবে এটা দেবে। কিন্তু আমি তো প্রত্যেকটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তার সাথে রিলেটেড অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো এটা বলতে পারেন যে একটা ক্লাসের মতোই, একটা প্রশ্ন থেকে অন্য প্রশ্নগুলোও ইম্পর্টেন্ট থাকে। তো দেখেন, যারা যারা কালকে মক টেস্টটা দিয়েছেন তারা তো পুরোটা ভিডিও দেখেছেন। যারা মক টেস্ট পুরোটা দেননি, কিছু দেখে কয়েকটা কমেন্ট আমি দেখলাম। যে প্রথমত একটা কমেন্ট আমার নজরে পড়লো, যেটা বলেছে যে স্ক্রিনে প্রশ্ন দেওয়ার যে কথাটা বললো, যে হয়তো বা ও বোঝাতে পারে না, ওইটা পিডিএফ থেকে বা পাওয়ার পয়েন্ট প্রজেক্টের মাধ্যমে পিডিএফ করে পাওয়ার পয়েন্ট প্রজেক্ট বানিয়ে সেটা থেকে মক টেস্ট করার জন্য বলেছে। তো একটা জিনিস বলি এখানে, যে দেখুন, আমি মক টেস্টটা নিচ্ছি হ্যাঁ সবার জন্য যাতে উপকারে আসে, ঠিক আছে। এখানে মক টেস্টটা শুধুমাত্র আমি ওই একটা প্রশ্ন দেবো, 4টা অপশান দেবো, একটা কোনটা আনসার হবে এটা জানার জন্য নয়। প্রত্যেকটা প্রশ্ন কি করে ঘুরিয়ে আসতে পারে এবং প্রত্যেকটা প্রশ্ন থেকে তার রিলেটেড আরও কয়েকটা কোশ্চেন কীভাবে হয় সেগুলো নিয়েও এখানে আলোচনা করি। হ্যাঁ, তো আর আরেকটা কথা হলো যে দেখো, সবে কর্মব্যস্ত জীবন, তো এই ইউটিউব চ্যানেলটা তো আমার আর পেশা নয়, আমি অন্য কাজের সঙ্গে জড়িত আছি। তো এটা শুধুমাত্র আপনাদের জন্য, যারা এক্সাম দেবেন তারা যাতে উপকৃত হন, যা আমি যতটুকু জানি ওইটা তোমাদের সাথে শেয়ার করি এবং বিভিন্ন নতুন নতুন তথ্য দিই। তো ভিডিওটা যদি আমি এডিট করে দিই, দেখো প্রত্যেকটা ইউটিউব চ্যানেলেই দেখবে এডিট করে ভিডিও দেয়, ঠিক আছে, বাঁধলাম, এটা কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি খুব সুন্দর হয়, চাকচক্য হয়, সবাই দেখে, ঠিক আছে। কিন্তু আমি ওই রকম করছি না। দেখো, আমার এটা র মেটেরিয়ালস, আমি ওই রকমভাবে কোয়ালিটি ভিডিও বানিয়ে কী করব? আমার তো দরকার, আমার বা আপনাদের কী দরকার? আপনারা কি শুধুমাত্র কোয়ালিটি ভিডিও দেখলে কি হবে? না কন্টেন্ট ভালো হতে হবে, বা যে ইনফরমেশন, যে প্রশ্নগুলো দেবো ওইগুলো কোয়ালিটি হতে হবে, ঠিক না? ভিডিওর কোয়ালিটি দেখে হ্যাঁ আপনাদের এক্সাম হবে না, এক্সাম ক্লিয়ার হবে না। আর যদিও আমি পিডিএফ দেই বা পাওয়ার পয়েন্ট প্রজেক্ট থেকে করাই, তাহলে এতগুলো প্রশ্ন এতভাবে তো আমি বলতে পারবো না। একবার আমি পাওয়ার পয়েন্ট প্রজেক্টে লিখবো, তারপর আবার এটাকে ইউটিউব চ্যানেলে করবো, তা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর পাশাপাশি ওই সময় আমি 5টা বা 10টা প্রশ্ন দিয়েই শেষ করতে হবে ভিডিওটা, মক টেস্টগুলো। তা এখানে আমি 40-50টা 30টা প্রশ্ন আমি কোনোভাবেই এত ডেলি প্রত্যেক দিন আমি এভাবে পারবো না, ঠিক আছে। প্রত্যেক দিন যদি আপনারা আমার মক টেস্ট দেন, তাহলে দেখবেন যে 1 মাস 2 মাস পরে আপনারা অনেক কিছু বুঝে যাবেন, মানে ইনফরমেশন পাবেন। আর পাশাপাশি আমি যে টপিকটা থেকে মক টেস্ট নিই বা 20টা 30টা প্রশ্ন করি, ওইগুলো কিন্তু ওই টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ঠিক আছে। তো আপনারা এটা খাতায়ও লিখে রাখতে পারেন নোট করে, যাদের নোট নেই, যারা বিভিন্ন কোচিং সেন্টার থেকে, বড় বড় ইনস্টিটিউট থেকে নোট কিনে আনছেন, তো আপনারা কিন্তু আমার যে ভিডিওগুলো, মক টেস্টগুলো হবে, ওইখান থেকে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট হবে এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রশ্নগুলো 20টা 30টা প্রশ্ন নিয়ে আপনারা পুরো টপিকটারই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পেয়ে যাবেন। তো এগুলো আপনারা খাতায় নোট করে রাখবেন এবং পরবর্তীতে রিভিশন দেবেন। তো একই সাথে মক টেস্ট হলো, একসাথে আপনারা নোটও পেয়ে গেলেন এবং পাশাপাশি রিভিশন হয়ে গেল, ঠিক আছে। নিজেদের যাচাইও করে ফেললেন যে আপনারা কতটুকু জানেন। তো এটাই আসলে মুখ্য উদ্দেশ্য ভিডিও মক টেস্টগুলোর। তো আশা করি আপনারা সবাই দেবেন। এবার আর কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর দ্বিতীয় কথা হলো, আমি চেষ্টা করব যে প্রত্যেক দিন সন্ধ্যা 7টায় একটা মক টেস্ট নেব, 30 বা 40 মিনিটের, যেখানে 30-40টা প্রশ্ন থাকবে। যদি পারি তাহলে প্রত্যেকটা প্রশ্ন থেকে রিলেটেড, ওই রকমভাবে রিলেটেড করে করে অনেকগুলো প্রশ্ন আপনাদের তথ্য দিয়ে দেবো, যাতে করে আপনারা অনেক কিছু বুঝতে শিখতে পারবেন, ঠিক আছে। আর যারা যারা এখন মানে অনলাইনে মক টেস্ট দেননি, অথচ অফলাইনে যে সময় আমি
ভিডিওটা পাবলিক হলো তখন আপনারা দেখেছেন ভিডিওগুলো, তো তাদের মনে অনেক প্রশ্ন থাকে, তারা বিরক্ত ভাবছেন যে ভিডিও কোয়ালিটি ভালো নয়। তো দেখুন, সবাইকে আমি বলছি যে ভিডিও কোয়ালিটির উপর আপনারা যাবেন না, কারণ আপনাদের মুখ্য উদ্দেশ্য হলো ইনফরমেশন গেইন করা, ঠিক আছে না, ব্রেন স্টর্মিং করা যেটা। তো ভিডিওর ইনফরমেশন কতটুকু এবং ভিডিওর যে তথ্যগুলো দিয়েছি এটা কি ভ্যালু ফর টাইম হবে না হবে না, এটাই আপনাদের মুখ্য উদ্দেশ্য হওয়া দরকার। যদি টাইমের ভ্যালু এই ভিডিওটা হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, আর যদি আপনারা মনে করেন যে ভিডিওটা ভ্যালু ফর টাইম হবে না তাহলে দেখবেন না, তাতে আর কী হবে, ঠিক আছে না। আর একটা জিনিস বলছি রে, অনেকে দেখছি অনেক কিছু নিয়ে টিপস এক্সাম টিপস 2 মাস 3 মাস, এগুলা ভিডিও দেখা বন্ধ করুন, কারণ এখন আপনাদের পড়া স্টাডি করার সময়, নিজেকে সমৃদ্ধ করার সময়। তো ইউটিউবটা একটু কম ঘেটে একটা দুটাই টিচারের সাথে ফলো করুন এবং একটা দুটা টিচারকে ভালো করে বোঝার চেষ্টা করুন কি ক্লাস করাচ্ছে। সবগুলো ক্লাস করলে এমনি তো আপনার মাথা গরম হয়ে যাবে। তো এটাই ছিল মক টেস্ট নিয়ে। আরেকটা কথা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেবো, ওইখানে আপনারা যারা মক টেস্ট দিতে চান প্রত্যেক দিন, তো আমি প্রত্যেক দিনের লিঙ্কটা ওই মক টেস্ট গ্রুপটার মধ্যে আমি সেন্ড করি, যাতে আপনারা সহজে মক টেস্ট দিতে পারেন। তো অবশ্যই আপনারা যারা মক টেস্ট দিতে ইচ্ছুক তারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে জয়েন হতে পারেন। আর মক টেস্ট গ্রুপটা পুরোপুরি যে মক টেস্টগুলো নেব, যেটা কোশ্চেনগুলো করবো সেগুলো পুরোপুরি কিন্তু আমার টেক্সট বই বেসড যে নোট আছে ওইখান থেকে নেওয়া, ঠিক আছে। তো এটাই বলার ছিল। তো আজকে রাত্রে আবার 7টার সময় ক্লাস আছে। কালকে আরেকটা কথা, প্রত্যেক রবিবারে আমি সাবজেক্ট ওয়াইজ একটা মক টেস্ট নিব, অনেক বড়, ঠিক আছে, 30, 40, 50 নাম্বারেরও থাকতে পারে অনলাইনে। এটা রবিবারে 2টার থেকে হবে, যেমন কালকে রবিবার আছে। প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় একটা 10-15টা প্রশ্ন বা 20টা প্রশ্ন দিয়ে একটা মক টেস্ট তো প্রত্যেক দিন থাকবে, এবং প্রত্যেক রবিবারে 2টার সময় একটা প্রত্যেক একটা সাবজেক্ট যে সাবজেক্ট থেকে পুরোটা সিলেবাস থেকে একটা সাবজেক্টের পুরো সিলেবাস থেকে প্রশ্ন করা থাকবে, ঠিক আছে। তো যদি ভালো লাগে, আপনারা যদি ওই রকমভাবে মক টেস্ট দিতে চান, আমার যে ওই সিস্টেমে মক টেস্ট দিতে চান, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে যেই লিঙ্কটা দেবো ওইটাতে আপনারা জয়েন হয়ে যাবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ইনফরমেশনটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং পাশাপাশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।